ওকে, শুরু করবো আজকে 26 দিয়ে। 26 বলছে ক্যারিয়ার ওয়েব। ক্যারিয়ার ওয়েবে ক্যারেক্টারটা বলা আছে এই যে এটা, ভিসি is amplitude modulated by a audio wave। এখানে একটা প্লাস সাইন আছে, মানে অ্যাকচুয়ালি এখানে দুটো ওয়েভকে মিক্সড করে একটা ওয়েভ হয়েছে। এটা আমাদের মেসেজ সিগন্যাল ছিল দুইটা, এটা একটা, এটা দুটাকে যে প্লাস দেওয়া হয়েছে, মানে কি কম্বাইন করা হয়েছে। তো আমরা যদি লিখি এম কত 4 এবং এফএম লিখতে পারি 2 পাই এফ ই 510⁻³ হার্টজ, তার মানে 500 কিলো হার্টজ। আচ্ছা, ও সরি, ভুল লিখছি তো, এটা ক্যারিয়ার। হ্যাঁ সেটাই তো বলছে, এসি না। আমি কি ব্যাপার, যখন পরেটা লিখবো দেখি কি ব্যাপার, একবার মেসেজ লিখছি আবার মেসেজ সিগন্যাল রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি, এবং মেসেজ সিগন্যাল দুইটা, একটাতে এম আমাদের হলো 0.2, এটাকে আমরা বলবো M1, এবং FM1 কত 500। এটাও তো 5 না, এটা দেখা যাচ্ছে 500 হার্টজ শুধু, তার মানে 0.5 কিলো হার্টজ, ও হ্যাঁ, তাই না? হুম। যদি M2 দেখি, M2 কত 0.1, FM2 ইকুয়াল টু, এটাও তো 0.5 দেখতেছি, কি ব্যাপার, ও ভুল দেখছি একটু, FM1 0.5 না, FM2 ও 0.5 না, কেন বলতেছি আমি, গুণ আছে এই জন্য। এই যে এখানে একটা 3 আছে ও এবং একটা 5 আছে, তো এটা হচ্ছে 2500 মানে 2.5, এটা 1.5। এটা কিন্তু আমার চোখে পড়ে নাই, পরে আমি দেখলাম কি ব্যাপার, দুইটাই তো একই ফ্রিকোয়েন্সি, পরে খেয়াল করছি। হ্যাঁ যাই হোক, ব্যাপার না, পরীক্ষা হইলে হবে। তো এটা আমাদের কোয়েশ্চেন। তারপরে কি বলছে, আপার সাইড ব্যান্ড এন্ড লোয়ার সাইড ব্যান্ড স্কেচ করতে বলছে অবশ্য। তারপরে আচ্ছা, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড তো দেখি কয়টা হবে, দুটো দুটো চারটা হবে। হুম। একবার এফ ইউএসবি 1 এ কত হবে, এফ সি প্লাস এফ এম, কানেকশন করার পরে ভুল রয়েছে, এটা এফ সি, একবার হবে 501.5 এফ সি প্লাস এফ এম, এটা আপার সাইড ব্যান্ড, আরেকবার হবে 498.5। এই এফসি প্লাস এফএম যে বলতেছে এখানে, এফএম তো দুইটা, একটা এফএম 1 আর একটা এফএম 2। এটা 1 এর, আর 2 এর জন্য কত হবে 502.5, 497.5, এবং এর অ্যামপ্লিটিউড কত হবে am/2, মানে am1/2, 0.2/2, এটা এর অ্যামপ্লিটিউড হবে 0.1 ভোল্ট, আর পরেরটা অ্যামপ্লিটিউড হবে 0.5, মানে 0.05 ভোল্ট। ঠিক আছে,
তাহলে এটা এখন আমরা ড্র করব, স্পেকট্রাম ড্র করতে বলছি। ভাই এরপরে যে ব্রেকেট দিয়ে একটা 0.5 দিছেন এটা কি? তা অ্যামপ্লিটিউড কত হবে? এই যে এই দুটো অ্যামপ্লিটিউড কত হবে? অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড m/2 দুই নাম্বার এর m2/2 না 0.05 0.5 না, দেখি ড্র করলে কি হয়। কত কোয়েশ্চেন লাগবে। এটা হলো আমাদের ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ারে অ্যামপ্লিটিউড কত ছিল? অ্যামপ্লিটিউড ছিল 4, এটা 4, ফ্রিকোয়েন্সি ছিল 500। আচ্ছা, এটা 4 ভোল্ট। আর প্রথমটার কত ছিল এদিকে? 501.5। এই যে এটা 501.5। এর অ্যামপ্লিটিউড কত ছিল? এদিকে একটা 501.5, এটা 498.5। 98.5। এর অ্যামপ্লিটিউড ছিল 0.1, এটাও ছিল 0.1। হুম। তারপরটা ছিল 502.5, 497.5। অ্যামপ্লিটিউড ছিল 0.05, অ্যামপ্লিটিউড ছিল 0.05। এই এটুকুই ছিল আমাদের, শেষ, সমাপ্ত। সমস্যা আছে? এই স্কেচটা কি এইভাবেই ড্র করতে হবে নাকি ওই যে আরেকটা সিস্টেম আছে না ড্র করে? এটা কিন্তু যথেষ্ট হবে, আরো আছে, কঠিন আছে। এবং একটু খেয়াল রাখা লাগবে, এই যে আমাদের এটা ছিল 4 ভোল্ট, 0.1 কিন্তু আরো ছোট হওয়ার কথা। যাই হোক, আমরা স্কেলিং এত মেজার করা সম্ভব না, কিন্তু 0.1 এর থেকে যেন 0.05 বেশি না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখা লাগবে। ও জি ভাই। ঠিক আছে। আর এস্টিমেট টোটাল পাওয়ার ইন সাইড ব্যান্ড। দরকার নাই। টোটাল পাওয়ার ভাই রেজিস্ট্যান্স নাই, পাওয়ার বের করা যাবে না, দরকার নাই, একটু বাদ। ওকে। তারপর দেখি, এই তারপর দেখি কোশ্চেন এখানে আইকে দেওয়া আছে একেবারে আনসার সহ। হ্যাঁ, এটাকে যদি একটু ব্যাখ্যা করি কি হবে দেখি। কোশ্চেনটাকে ব্যাখ্যা করলে কমপ্লেক্স মডেল, এটা ক্যারিয়ারে অ্যামপ্লিটিউড বলা আছে এসসি, এসসি বলা আছে 10 ভোল্ট। এফএম বলা আছে 500 কিলোহার্টজ। তারপর আর লিখবো না আমি। M1 বলা আছে 3, FM1 বলা আছে 1 কিলোহার্টজ। এবং AM2 বলা আছে 5, FM2 বলা আছে 3, সেম একটা মতই, কিন্তু আনসারও দেওয়া আছে, করা যাবে ইজিলি। ভাই ফ্রিকোয়েন্সি গুলো হার্সে করলে কি সমস্যা হয়? তাহলে সবগুলোকে হার্স নিতে হবে। এখন যদি আপনি এখানে যে 500 কিলোহার্টজকে হার্স নিতে চাই, তো লিখতে লিখতে খবর আছে, জি, জি। এরকম হবে, করলে ভুল হবে তা না। তার থেকে এটা 500 কিলোহার্টজ এবং
বাকিগুলা ওইটা ছিল 1 কিলোহার্টজ আর একটা ছিল 3 কিলোহার্টজ। এর সুবিধা যোগ বিয়োগ করাও সহজ এখানে। একবার হবে 501, একবার হবে 503, একবার হবে 599, একবার হবে 497। সমস্যা নাই, যেভাবেই করে। এই অঙ্কটা তার গ্যাসে আসছিল, বাসায় আমার করা ছিল, কিন্তু একটু ঘোরা আসছিল তো বুঝি নাই আসলে কিভাবে করতে হবে। আচ্ছা পরীক্ষা হল ভাই, এখানে কিন্তু পাওয়ারটা এখানে কিন্তু ভাই রেজিস্ট্যান্স পাওয়ার দরকার নাই, বাদ। পাওয়ার লাগবে না, রেজিস্ট্যান্স আছে। আচ্ছা পাওয়ার থাকলে বের করা যাইতো, ব্যাপার না। এখান থেকে আমরা একটা অঙ্ক করবো। Find the frequency component. দেখি। ও আচ্ছা, এটা এটা আসে নাই, অন্য একটা আসছিল। এটা সহজ কোশ্চেনটা, একটু পেঁচায় বলছে। হ্যাঁ, আমি তো কনফিউজ হয়ে গেলাম, কি হবে কি করবো। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ওমেগা দেওয়া আছে, ক্যারিয়ার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা দেওয়া আছে, আমরা এফ বের করবো। যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো ওমেগা থেকে 2 পাই, আমাদের এফসি কত হবে? 2 পাই এফসি। হ্যাঁ, এফসি হবে 10 টু দি পাওয়ার 5 হার্টজ। 10 টু দি পাওয়ার 5 মানে 100 কিলোহার্টজ। এই যে এখান থেকে আসছে। এবং যদি 1 নাম্বার জন্য আমরা করতে চাই, এ নাম্বারে এই চারটা ম্যাচ সেপারেটলি। এ নাম্বারে বলছে ফ্রিকোয়েন্সি কত? এফএম 1 কিলোহার্টজ। এখন আমাদের বলছে আউটপুটে কত আসবে, মানে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড কত আসবে। আনসার হবে কত? 101, একটা হবে 99। Yes, Find the component actually. ঠিক আছে, ভাই বোঝা এখানে গেছে? আপার সাইড ব্যান্ড চাইছে ভাই এটা। Find the frequency component of amplitude. কম্পোনেন্ট অফ অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড কে বোঝাচ্ছে। Frequency আমরা component. কিভাবে বুঝলাম যে আমাদের মানে এফএম 1k হার্টজ 10 টু দি পাওয়ার 3 দেখে? হ্যাঁ, 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানে কত? 1000 হার্টজ। 1000 হার্টজ মানে কত? 1 কিলো আচ্ছা, হার্টজ। আছে a নট cos 2 পাই 10 টু দি পাওয়ার 3t। পরেরটা, এখানে দুটো ফ্রিকোয়েন্সি, একবার 1 কিলো আর একবার 4 কিলো, 2 কিলো। বি নাম্বারটা FM1 কত? 1 কিলো হার্টজ। আর এটাকে যদি 4 পাই কে 2 পাই দিয়ে লিখি, 2 পাই, তখন এখানে হবে 2 থাকবে একটা, তার মানে FM2 পাচ্ছি 2 কিলো হার্টজ। আর এফসি তো আমাদের ছিলই। বুঝলাম না ভাই, কি বললেন এটা আবার বলেন। টুটাকে ভাঙছেন। আমাদের স্ট্রাকচারটা কি? 2 পাই FM, 2 পাই FM, 4 পাই ছিল। 4 পাই কে লিখি 2 পাই ইনটু 2 ইনটু দেখতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের। আমরা কি বের করতেছি, এটা এম বের করতেছি। হ্যাঁ, এখন ইউএসবি আর এলএসবি করব। কত হবে? 101 আর 99, 102, 98। ব্যাস, এই যে আনসার লেখা আছে। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 101, 99, 102, 98। এর জন্য 101 আর 99, এর জন্য 102, 98।
আর পরেরটা তো ঝামেলা করছে দেখা যাচ্ছে। A not cos একটা sin একটা সাইন কস বলে কথা না, এটা তো গুণ আছে। হ্যাঁ cos এ sin b এরকম সূত্র আছে নাকি? এত ফ্রিকোয়েন্সি বের করা একটু সমস্যা। এটা ফর্মুলা বানাইতে হবে, বাদ দেন, দরকার নাই। পারলে আনসার দেওয়া আছে, এগুলোর মধ্যে ফর্মুলা বানায় করবেন, ফর্মুলা এখানে নাই। এইটা এইটা ত্রিকোণের মধ্যে ফর্মুলা বানাইতে হবে, কিন্তু এই ফর্মুলাটা একটু মনে আছে আমার। ফর্মুলাটা আসছে এরকম, এখানে দেখেন স্কোয়ার আছে, স্কোয়ার রাখা যাবে না, নরমাল ফরম্যাটে করতে হবে, সাইন বা কসের ফরম্যাটে। আমরা ফর্মুলা জানতাম 2 cos স্কয়ার থিটা, মাইনাস cos থিটা স্কয়ার থিটা মাইনাস cos থিটা না 2 পার্থক্য আছে, আমি মনে করে নেই, ভুলে গেছি তো, অনেকদিন ধরে কই না। আমার তো এটাই মনে আসতেছে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, এটা যে কিছু একটা ছিল, এরকমই হয়। প্লাস না 1 মাইনাস দেখি ফর্মুলাটা একটু ভেঙেই করি। cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস 2 cos স্কয়ার মাইনাস 1, হ্যাঁ 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা কি করব, এইখানে হাফ, এর সাথে হাফ দিয়ে গুণ দিয়ে আবার 2 দিয়ে গুণ দিব, এই যে এখানে ওটার সাথে 2 দিয়ে গুণ দিব, আবার হাফ দিয়ে গুণ দিব। এখন এই যে এটুকু ফর্মুলা করবে, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা হাফ থাকলো আমাদের 1 প্লাস cos, n এর তো ছিলই, n এর তো বাইরে রেখে দিলাম, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা করলে হবে আমাদের 2 পাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 3t। তখন আমরা ফ্রিকোয়েন্সি কত, 2 into 10 to the ফ্রিকোয়েন্সি 2k। আগেরটাকে এইভাবে ত্রিকোণমিতি ফর্মুলা ভাঙাইলে আসে, ভাঙায় করবেন যদি করতে চান। এফএম যদি 2k পাই তাহলে তো আমাদের আনসার হয়ে গেছে। এফসি ছিল 100, 102 আর 98 আনসার, এই যে গেল। তারপরে চলে আসবো আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনে। এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ফর্মুলা এখানে দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। আমি একটু দেখে নিই, আমারও মনে নাই বরাবরই। অ্যারিস্টটল ইকুয়েশন এই যেটা, c cos omega ct plus beta plus cos omega mt। এখানে c হলো ক্যারিয়ারের ম্যাগনিটিউড, ওমেগা c হলো ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, বিটা হলো মডুলেশন ইনডেক্স। ভাই এটা কি নতুন সূত্র? হ্যাঁ, এটা আমাদের টার্মই তো নতুন, আগে ছিল ও অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অপার নাম অ্যাঙ্গেল মডুলেশন। তো কি সূত্রগুলো লিখে দিব? সবগুলোর মধ্যেই এম বলা ছিল, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন। এখন বলা থাকবে এফএম। সূত্র লিখে নেই একটু। এটা তার
স্ট্যান্ডার্ড ইকুয়েশন তার নিচে ফর্মুলা গুলো লেখা আছে বিটা ইকুয়াল টু কি মডুলেশন ইনডেক্স সমান ডেল এফ বাই এফ এম ডেল এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আর এফ এম তো মেসেজের ফ্রিকোয়েন্সি কে কে হলো সেন্সিটিভিটি কনস্ট্যান্ট ডেল এফ বাই এম ফর্মুলা মুখস্থ ব্যান্ডউইথ এর দুইটা ফর্মুলা আছে 2 ডেল এফ বাই এফ এম এটা কার্সনস রুল দ্বারা আর একটা 2 এন ম্যাক্স এফ এম এটা বেসাস টেবিল দ্বারা এটা বেশি কারেক্ট এটা কম কারেক্ট আর আমাদের দুটো কম্পেয়ার করতে বলে বেসেল টেবিল থেকে বের করে অথবা কার্সনস রুল থেকে বেসেল টেবিল থেকে করতে গেলে টেবিল লাগে আমাদের টেবিলটা পরীক্ষা দেয় না অনেক বড় একটা চার্ট কয়েকটা মান আমরা মুখস্থ রাখবো এই যে বেসেল টেবিল আমি এখানে কয়েকটা দিয়ে দিছি হ্যাঁ বিটা মান 0.1 এর জন্য 0.3 0.5 এর বেসেল টেবিল বিশাল বড় একটা টেবিল আমাদের এই কয়েকটা হলেই হবে আর দরকার পড়ে না আর না থাকলে মনে হয় হয়তো বেসেল টেবিলে যাবোই না ওই ফর্মুলা দিয়ে করবো তখন এটা দিয়ে করবো এটা না তো সরি যেটা এন ম্যাক্স মানে কি n max n সম্ভবত বিট নাম্বার নট শিওর এই বেসেল টেবিলের জন্য n max নির্দিষ্ট বিট এর মান 0.1 হলে n max এর মান 1 0.3 হলে 2 নির্দিষ্ট আছে 5 হলে 8 এবং কোএফিসিয়েন্ট গুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সুইং দিতে পারে 2 del f হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি fc প্লাস del f লোয়েস্ট ফ্রিকোয়েন্সি fc মাইনাস del f ফর্মুলা মুখস্থ আমরা বসায় দিব অঙ্ক হয়ে যাবে বেসেল টেবিলে মুখস্থ কিছু করার নাই এটার ডাইরেক্ট মুখস্থ আচ্ছা দেখি প্রথম অঙ্কটা সহজ সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি এটা খাওয়া যাবে না না আমরা খাবো না কিছু শুধু অঙ্কই করব আপনার বলি নাই ও আচ্ছা আইএফসি খাওয়া যাবে না আমাদের অঙ্কটা করা যাবে না দেখি আবার সিলেক্ট দেখি কি করা যায়। এখানে বলছে কনস্ট্যান্ট বলা আছে কে equal to 40 hertz per volt equal to কত del f by am তাই না আরো দেওয়া আছে মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড দেওয়া আছে am সমান 10 ভোল্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে fm সমান 10 কিলোহার্টজ আচ্ছা আমরা কে থেকে কে সমান del f by am এখান থেকে আমাদের del f বের হবে এই যে del f বের হবে দেখি কত বের হয় 40 into 400 400 হার্টজ কিলো হার্টজ না কিন্তু আবার কারণ এই যে এটা হার্টজ ছিল বলতো কাটা যাবে নিচে এই যে এম এর সাথে কাটা গেল না জি ভাই বল কাটা কাটা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পাই গেছি ডেল এফ ছিল এবং মডুলেশন ইনডেক্স কি বিটা সমান ডেল এফ বাই এফ এম তার মানে 400 বাই এফ এম কত 10 40
বিটা তো 40ই হওয়ার কথা, কিন্তু 0.04 এখন দেখি ফর্মুলা দেখে নেই। বিটা সমান বিটা সমান ডেল এফএম, ঠিকই তো ভাই ছিল। এটা কিলো হার্টজ আছে না? হ্যাঁ, হার্টজ আর কিলো হার্টজ না, এফএম তো কিলো হার্টজ আছে না? ওটা কিলো ছিল, দেখি আসলে। ও আচ্ছা, হ্যাঁ, কিলো হার্টজ ছিল, ঘটনা সত্য। কিন্তু আচ্ছা, তাহলে হচ্ছে বুঝে দিই। বিটা ইকুয়াল টু ডেল এফ এর মান ছিল 400 হার্টজ, আর 10 তো কিলো হার্টজ, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 0.04। এইটুকু অঙ্ক, আলটিমেটলি কোনো অঙ্ক না, ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে। ফর্মুলা না জানলে সারাদিন করলে অঙ্ক হবে না। এই যে এইখান থেকে একটা অঙ্ক এই টাইপের 43 আসছিল 2017 সালে, এই প্যাটার্নের। বলছিল ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি বের করতে, একটু ঘন ছিল, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে হয়, এখন যেটা দিয়ে আমরা করব। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিকে আমরা দুইটা ফর্মেটে বের করতে পারি, ওমেগা দিয়েও বের করতে পারি, এফ দিয়েও বের করতে পারি। আমরা এখানে ধরবো এই যে এটি অংশকে থিটা, এই যে যেটা সাইন কজের সাথে আছে। ফর্মুলাটা হবে, যদি ওমেগা দিয়ে লিখতে চাই, ওমেগা আই, আই বলতে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, ডি বাই ডিটি টাইম ভেরিয়েবল ইন থিটা। যদি এফ আই দিয়ে লিখতে চাই, 1/2 পাই ডি বাই ডিটি থিটা। থিটা হচ্ছে ভিতরের অংশটা, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হবে থিটা, তৃতীয়টার ক্ষেত্রে এটা হবে থিটা। শুধু ডিফারেন্সিয়েশন জানলেই হবে, ঠিক আছে? জি আচ্ছা, এক নাম্বারটা যদি আমরা করতে চাই, ফার্স্টে ওমেগা আই করি, তারপর 2 পাই দিয়ে ভাগ করে এফ আই করে দিব। কত হবে? ডি বাই ডি থিটা 100 পাই টি 0.25 পাই। এই আমরা টাইমের সাথে কি করতেছি না? ভুল লিখছি, নিচে ডিটি। হ্যাঁ ঠিক আছে। টাইমের সাপেক্ষে করলে আমাদের এটা কনস্ট্যান্ট, এখানে এখন টাইম ডিপেন্ডেন্ট কিছু না, টি নাই, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। 100 পাই বাইরে চলে আসতে থাকে, ডি টি বাই ডিটি ইকুয়াল টু 1, আনসার 100 পাই। হুম ফ্রিকোয়েন্সি ডোমেইন নিতে চাই, এফআই, এফআই ইকুয়াল টু 100 পাই বাই 2 পাই, 100 পাই বাই 2 পাই, পাই পাই কাটা 50। এফআই একক লিখতে হবে হার্টজ, আর যদি ওমেগা লিখতে চাই তাহলে লিখতে হবে রেডিয়ান পার সেকেন্ড, 100 ছিল রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড। এটা হয়ে গেছে। পরেরটা ডিফারেন্সিয়েশন করবেন, বাসায় কাজ একটু বড় হবে ডিফারেন্সিয়েশন গুলা। ওইটা তো ওই যে মানে ইয়ের সূত্র বললো আবার। ওই ডিফারেন্সিয়েশন কিছু ফর্মুলা আছে, ওই দুটো থাকলে কি করতে হয়, আবার স্কয়ার থাকলে, কিউব থাকলে, তো ওইটা আমরা ডিফারেন্সিয়েশনে আলোচনা, আমাদের মুখ্য আলোচনা। ডিফারেন্সিয়েশন করতে হবে, কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি বা ডিপ্লোমাতে পড়ছি। বড় আলোচনা ছিল, প্রায় 5-6টা অধ্যায় ছিল ডিফারেন্সিয়েশনের, আমরা ওইখান থেকে একটু দেখে নিব। তাই এখানে তো সাইন, ও সাইনেরটা পড়ছে তাই না? সাইন এক্স, কিন্তু আসলে এক্স না, মানে এই দুইবার করা পুরাটা, লাগবে, বুঝতে পারছি। এটা মানে এই পুরাটা, এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করি। একবার 20 রে করা লাগবে, আবার 20 রে করা লাগবে। এখানে একবার হবে 100 পাই, তারপরে সাইন এর ডিফারেন্সিয়েশন করলে cos 20 পাই টি, পাই টি। এরকম আমি লিখে দিই, হ্যাঁ, 100 পাই প্লাস সাইন এর করলে cos ডিফারেন্সিয়েশন cos 20 পাই টি, কিন্তু এরকম 20 পাই টি করলে আবার 20 পাই,
যখন 2 পাই দিয়ে ভাগ করব তখন কত হবে 50 প্লাস 10 ইনটু cos 20 পাই t এরকম হবে। আচ্ছা, এই অঙ্কটা বিটিসিএল আসছিল এই টাইপের, লাস্ট যে পরীক্ষা হয়েছিল 17 তে মনে হয়। ভাই হুম, ওই তো আমি যে অ্যাঙ্গেল যে বের করব, তো ওইখানে তো ওই কজের সাথে তো আবার 20 পাই টি ইনটু 20 পাই হলো, পরে এটা গুণ করে দেওয়া লাগবে নাকি? ডিফারেন্সিয়েশন ভিতরে ঢুকতে চাইলাম না। প্রথমে যখন ডিফারেন্সিয়েশন করব একটা হবে 100 পাই, এটা তো ঝামেলা নাই, হুম। আছে? না, যখন সাইন কে ডিফারেন্সিয়েশন করব তখন হবে cos যা ছিল তাই থিটা, যাকে থিটা ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, জি তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে d বাই dt constant of 20 variation. পাই t, শুধু থিটাকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 20 পাই বাইরে চলে আসবে শুধু। হ্যাঁ 1 হবে এটা। constant of variation. হ্যাঁ। আর dt বাই dt সমান তো 1। এখন আচ্ছা, 31 বলা আছে এফএম সিগন্যাল, এফএম সিগন্যাল স্ট্যান্ডার্ড ফর্মুলা করতে হবে, এসসি cos ওমেগা সিটি সাইন বা cos যাই দেই কোনো সমস্যা নাই। কারণ সাইন ফাংশন যা cos ফাংশন তা ঠিক থাকে আর কিছু না। এই যদি আমরা কম্পেয়ার করি এসি পাচ্ছি, সাথে কম্পেয়ার করলে এসি হবে এই যে 10, AC ভাই 10 AC লিখবেন হ্যাঁ, তারপরে M লিখবেন ভাই। এফসি, এফসি কত হবে 10 টু দি পাওয়ার 8 হার্জ, এই যে এটা 2 পাই এফসি ওমেগা সি মানে কি 2 পাই এফসি 10 টু দি পাওয়ার 8 হার্জ, মানে এটাকে আমরা লিখতে পারি 100 মেগা হার্জ। ভাই এর AC টা AC হবে না 10 মানে ক্যারিয়ার AC হবে না 10? এই যে সি, এই যে সি, জি ভাই আমি AM লিখছিলাম। ও এম লিখছি, ও আচ্ছা হ্যাঁ তাই তো ভুল, হ্যাঁ বলতেছি এসি কিন্তু এম লিখলাম, কেন লিখলাম বলিস। আচ্ছা, হুম। এফসি বের হয়েছে, এখন আবার বিটা কত, বিটা 6, এফএম এফএম পাচ্ছি 10 টু দি পাওয়ার 3 মানে 1 কিলো হার্জ, আগেরটা মেগা হার্জ লিখছি তার মানে এটা 0.01 মেগা হার্জ। চাইছি কেন এখন দেখি না কি চাইছে, Modulated FM signal. ব্যান্ডউইথ চাইছে বিটা, Bandwidth. বিটা ব্যান্ডউইথ মানে 2 ডেল এফ প্লাস এফএম, ডেল এফ এফএম তো আছে, ডেল এফ বের করলেই হবে, আমরা জানি বিটা ইকুয়াল টু ডেল এফ বাই এফএম, এইখান থেকে বিটার মান জানি এফএম এর মান জানি, ডেল এফ চলে আসবে বিটা ইনটু এফএম, বিটার মান কত 6, এফএম এর মান মনে হচ্ছে তো কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে ভাই। ঠিকই আছে না, আচ্ছা ঠিকই আছে, ফর্মুলাটা কি ঠিক আছে? জি ভাই এটা ঠিক আছে, ফর্মুলা ঠিক আছে। ফর্মুলা ঠিক আছে না, ব্যান্ডউইথ সমান 2
del f by fm। আচ্ছা 2 del f plus fm। কত নম্বর ছিলাম আমরা? এইটা। ঠিক আছে, তাহলে তো আমরা শুধু শুধু এটাকে ওই 0.001 মেগা লিখছি, দরকার ছিল না, 1ই থাক। তাহলে আমাদের ডেল এফ পাবো 6 কিলোহার্টজ। ডেল এফ যদি 6 কিলোহার্টজ পাই আমাদের অঙ্ক তো হয়ে গেছে। ব্যান্ডউইথ 2 ডেল এফ প্লাস এফএম। ব্যান্ডউইথ সমান 2 ডেল এফ প্লাস 14 ভাই 14 কিলোহার্টজ। কি হচ্ছে? এই ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে, খুবই সহজ। আচ্ছা এখানে একটা জিনিস ছিল 32 না, আর একটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি fc প্লাস ডেল এফ, লোয়েস্ট fc মাইনাস ডেল এফ। দেখি এখানে লাগবে মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি, তার মানে এফএম সমান 2000 হার্টজ বা 2 কিলোহার্টজ। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ 5 ভোল্ট। অ্যামপ্লিটিউড পিক অ্যামপ্লিটিউড যেটা এম সমান 5 ভোল্ট। সেন্সিটিভিটি কে বলা আছে 2 কিলোহার্টজ পার ভোল্ট। ব্যান্ডউইথ বের করতে বলছে 2 ডেল এফ প্লাস এফএম, হয়ে যাবে সহজই তো। কে সমান ডেল এফ বাই এম। ডেল এফ বাই ডেল এফ পাবো আমরা এম এর সাথে গুণ করলে 5 10 কিলোহার্টজ। দেখি আমাকে শর্টকাট করে নেই। এফএম 2 ডেল এফ 10, এফএম 2 কিলোহার্টজ চলবে বল বল কি রে? আবার ডেল এফ 10 কিলোহার্টজ। ব্যান্ডউইথ ফর্মুলা পড়ে গেছে 2 ডেল এফ প্লাস এফএম আর 2 ইন্টু 12 মানে 24। এটা আসছে, এটা এই ফর্মুলা ছিল 2 ডেল এফ প্লাস এফএম। এটা ছিল কার্সনস রুল। কার্সনস রুল দিয়ে করছি এবং আমরা বেসেল টেবিল থেকেও করব। দুটা মান ডিফারেন্স আসবে। এখানে দুইটাই করা আছে, মানে আমাদের বের করতে বলে কম্পেয়ার দ্য রেজাল্ট। এটা আমরা শিখবো। তার মানে ব্যান্ডউইথ সমান লেখা যায়, সরি বিটা, বিটা সমান ডেল এফ বাই এফএম। কত হচ্ছে এটা? ডেল এফ 10 কিলোহার্টজ 5 হচ্ছে, তাই না? কি হয়? এবং বেসেল টেবিল থেকে ফর্মুলা ছিল এটা 2 ইন্টু এন ম্যাক্স ইন্টু এফ এম। ওই টেবিলে দেখতে হবে বিটা মান যখন 5 তখন এন ম্যাক্স এর মান 8। এটা আমার মুখস্থ হয়ে গেছে, এটা দিয়ে করতে গেলে মুখস্থ করা লাগবে।
তার মানে আসবে 32 কিলোহার্টজ। আগে ছিল 24, এখন হচ্ছে 32। দুটো আনসার, এবং বেসেল টেবিলেটটার অ্যাকুরেসি বেশি। জানি না কেন, কমিউনিকেশনে খুব ক্ষুদ্র আইডিয়া আমার। আচ্ছা, অঙ্কের কাহিনী সমাপ্ত। দেখি এটা কি বলছে। এটা এফএম সিগন্যালের একটা ইকুয়েশন দিয়ে দিছে। ইকুয়েশন থেকে আমাদের হাবিজাবি বলছে ক্যারিয়ার মডুলেটিং ফ্রিকোয়েন্সি, মডুলেশন ইন্ডেক্স, ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে 2 del f, এগুলা বের করতে হবে। এবং ব্যান্ডউইথ বলছে, অনেক কিছুই বলছে। স্ট্যান্ডার্ড ফরম্যাট লিখি, ফরম্যাট ছিল এরকম: এসি cos ওমেগা সিটি প্লাস বিটা cos ওমেগা এমটি। তার মানে আমরা এসি লিখতে পারি 12, সাইন বা কস যাই থাকুক, এটা এফসি 2 পাই দিয়ে ভাগ করলে কত হবে? 3 into 10 to the power 8, তার মানে 300 মেগাহার্টজ। বিটা মান 5, এবং এফএম ভাই এফসিটা কি করলেন বুঝতে পারলাম না। কথা বোঝা হয় নাহি, আবার বলেন। ভাই এফসি 300 মেগাহার্টজ করলেন। কথা বোঝা যাচ্ছে না, গিটারের মতো সাউন্ড আসতেছে। FM এই যে এটাকে 2 পাই দিয়ে ভাগ করছি। ভাই আচ্ছা, দেখি কি কি আসছে আমাদের। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আসছে, চাইছিল 300। মডুলেটিং ফ্রিকোয়েন্সি এফএম 625, তাও আসছে। মডুলেশন ইন্ডেক্স 5 তাও আসছে। ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে 2 del, তার মানে আগে আমাদের ডেল এফ বের করতে হবে। বিটা সমান ডেল এফ বাই এফএম, এখান থেকে ডেল এফ বের হবে। কিন্তু ও, ডেভিয়েশন মানে 2 del f না, ডেভিয়েশন মানে শুধু ডেল এফ। ম্যাক্সিমাম দেখো তো, আই হ্যাভ সুইং চাইছে, ক্যারিয়ার সুইং হলো 2 del f, আমার 625 ইন্টু 5, ডেল এফ আসবে 3125 হার্টজ। ডেভিয়েশন ভাই ভাই ডেলএফ এর এটা ওই মানে ম্যাক্সিমাম ডেভিয়েশনের ফর্মুলা কি? ডেভিয়েশন আর ম্যাক্সিমাম ডেভিয়েশন একই, ডেলএফ। ডেল এফ। ওকে, তাহলে ডেলএফ তো ওই যে আমাদের বিটার যে সূত্র দিয়ে ওটা দিয়ে আমরা বের করে নিব। এই যে আরো কিছু বাকি আছে, পাওয়ার। পাওয়ার যদি এই ফর্মুলা দিয়ে না হোক, ব্যান্ডউইথ চাইছে, ব্যান্ডউইথ, ওই যে ব্যান্ডউইথ চাইছে।
হয়ে যাবে মান বসাইলে বেসেল টেবিল দিয়ে করা যেতে পারে আমি বলবো দরকার নাই এবং পাওয়ার করছে এখানে রেজিস্ট্যান্স বলা আছে 10 ওহম পাওয়ার ইকুয়াল টু s স্কয়ার বাই 2r আলটিমেটলি b স্কয়ার বাই r যেটা ওই ফর্মুলাটাই b স্কয়ার বাই 2r s এর মান হচ্ছে 12 স্কয়ার বাই 2 ইনটু 10 এই যে r এর ভ্যালু 10 বলা আছে 7.2 ওয়াট এইটা যথেষ্ট ইম্পর্টেন্ট ড্র করতে বলে এবং এফএম সিগন্যাল ড্র করতে গেলে বেসেল টেবিল লাগে আমি যতদূর জানি এর বাইরেও হইতে পারে আমি একভাবেই পারি অন্যগুলো পারি না এখানে বেসেল টেবিল লাগে তাহলে বেসেল টেবিল বের করতে গেলে আগে আমাদের বিটা বের করতে হবে যে বিটার মান কত দেখি এসি বলা আছে এফ ডেল এফ বিটা কত লিখতে পারি দেখি সবগুলো মান দেওয়া আছে বিটার সমান ডেল এফ বাই এফ এম ডেল এফ বলা আছে 10 এফ এম বলা আছে 10 তার মানে বিটার মান 1 এখন আমরা আচ্ছা আবার দেখি এসি কত ছিল এসি ছিল 10 ওই বেসেল টেবিলে ফিরে যাব বিটার মান 1 হইলে এন ম্যাক্স কত সম্ভবত 2 3 বিটার মান যদি 1 হয় যে বেসেল টেবিল থেকে এন ম্যাক্স এর মান 3 এখানে চারটা কোএফিসিয়েন্ট আছে একটা হলো ক্যারিয়ারের আর তিনটা হলো যে 3 বললাম এন ম্যাক্স তিনটা বিটের এই যে এটা হলো ক্যারিয়ার কোএফিসিয়েন্ট আর এই তিনটা হলো যে তিনটা বিটের বুঝতে পারবেন আবার বলেন বাকি দুটো কি 1 এই যে 1 তখন আমাদের এন ম্যাক্স কত 3 এন ম্যাক্স শুধু তিনটা বিট বোঝাচ্ছে এই যে তিনটা বিটের কোএফিসিয়েন্ট হলো এই তিনটা ভ্যালু আর যে এটা দেখা যাচ্ছে 0.77 এইটা হলো ওই যেটা ক্যারিয়ার সিগন্যাল তার কোএফিসিয়েন্ট মুখস্থ থাকতে হবে ভাই এগুলা তো এই কোএফিসিয়েন্ট কি মুখস্থ করা লাগবে কোএফিসিয়েন্ট মুখস্থ রাখা লাগবে হ্যাঁ টেবিল ড্র করতে গেলে কোএফিসিয়েন্ট লাগবে ওরে সর্বনাশ এগুলা ক্যালকুলেটর সেভ করে রাখা যায় না আমি তো তাই করি ব্যাটারি শিখে দিয়ে হ্যাঁ ক্যালকুলেটর সেভ করে রাখুন সুন্দর করে রেখে দেওয়া আছে আমরা তা একটু দেখি কোন দিয়ে কি হবে এটা হলো আমাদের ক্যারিয়ার সিগন্যাল হ্যাঁ মাঝখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত ছিল এফসি 500 এটাকে লিখবো আমরা 500 এই যে এইদিকে ফ্রিকোয়েন্সি আর এইদিকে ভোল্টেজ উপর দিকে ভোল্টেজের সাথে আবার কোএফিসিয়েন্ট গুণ করতে কোএফিসিয়েন্টের সাথে এসি গুণ করতে হবে লিখে দিয়েছি এসি ইনটু জে জে মানে কোএফিসিয়েন্ট প্রথমটার জন্য ক্যারিয়ারের জন্য কত ছিল 0.77 ওই যে বেসেল টেবিল থেকে 0.77 ইনটু 10 ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মানে 7.7 আরো হবে তিনটা এইদিকে একটা এইদিকটা এইদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা দেখি কত কত হয় আচ্ছা এফএম ছিল এফএম ছিল 10 এবং প্রতিবার এদিকে হবে এফসি প্লাস এফএম এটুক করে বাড়বে এফসি প্লাস এফএম এফসি ছিল 500 এফএম হবে প্লাস যোগ করলে 10 যোগ 510 কয়টা হবে 520 তারপরটা হবে 530
এদিকে 490 480 এবং 470। আচ্ছা, এখন দেখি এই অ্যামপ্লিটিউড 7.7 কিভাবে হইলো? ইকুয়েশনে দেওয়া আছে? না, এর অ্যামপ্লিটিউড কত? এটা 4.4 বলতেছি বলে। এটা 4.4 হলে এটা 4.4 সেম। পরেরটা কত? পরেরটা 1.1, এটা 1.1, তার মানে এটা 1.1। তারপরটা তো নিশ্চয়ই আরো কমই হবে, দেখি কত হয়। এইটুক, এটা সি হইলে, ও এটা আবার কি হবে, এটা বেশি কেন? বেশি না তো, 0.2। তার মানে আমার চার্ট দেখতে ভুল করেছি, চার্টটা আবার দেখে নিই। চার্টের মানটা তো আমার মনে নাই। ও 0.02, ঠিক আছে। 0.02, তার মানে এটা হবে 0.2, এটা 0.2, এটা 0.2। এখন কথা হলো এটা 7.7 কি হবে, তাই না? এসি বলি জি। এসি ইনটু কোএফিসিয়েন্ট, এই চার্ট দেখি। এসি মান ছিল 10, কোএফিসিয়েন্টের মান ক্যারিয়ারের জন্য কত? ক্যারিয়ারের জন্য 0.77, এই যে এটা 0.77। প্রথম পিটির জন্য 0.44, পরেরটা 0.1, পরেরটা 0.202, এর সাথে 10 গুণ। এই ঝামেলা মিটছে? জি ভাই। না এখন হইলো কি, ওই যে আপনার ক্যালকুলেটরে যদি এটা একটু সেভ করে রেখে দেওয়া যায় তাহলে মনে থাকবো অঙ্ক, তা নাহলে আর এগুলা ঝামেলা বসবে। ক্যালকুলেটরে সেভ করার রাইটস আমাদের আছে পরীক্ষা হলে, পাঠার থেকে সেভ করে নিয়ে যাওয়ার। কিন্তু তাই বলে ক্যালকুলেটরের উপর কলম দিয়ে লেখা যাবে না। না কলম দিয়ে লিখবো কেন, ডাটা সেভ করে রাখলাম। হ্যাঁ, ডাটা সেভ করে রাখার রাইটস আমাদের আছে। এই ওইটা আগেরটার মধ্যে সেম, হোমওয়ার্ক করা যাবে। এই যে এলিমেন্টস বের করে বেসেল টেবিল দেখবো, বেসেল টেবিল থেকে করব, ঠিক আছে? আচ্ছা, শেষ হচ্ছে না কেন? আর কত কত পর্যন্ত আছে? আরেকদিন লাগবে এটা ভাই। থাকবে, কাজগুলো করতে মারাত্মক বিরক্ত লাগে, বেশিক্ষণ লাগে না। অবশ্য পরে দিয়ে দেব। আপনি এক কাজ করেন, 40 পর্যন্ত আজকে করান, করা ছুটি দিয়ে দেন। হ্যাঁ, 40ই করাবো, এর আগেও ছুটি দিতে পারি, সম্ভাবনা আছে। এফসি কত? এফসি ইকুয়াল টু 50.4 মেগাহার্টজ। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা কত বলছিলাম? এফসি প্লাস এফএম নাকি এফসি প্লাস এফ, বলে গেলাম তো। দেখতে হবে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এফসি প্লাস ডেল এফ। তার মানে এফসি প্লাস ডেল এফ ইকুয়াল টু 50.405 মেগাহার্টজ। এখান থেকে আমরা ডেল এফ পাবো। ডেল এফ পাচ্ছি 0.005 মেগাহার্টজ, মানে 5 কিলো হার্টজ। আর কিছু মনে হয় লাগবে না। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এই যে 5 কিলো হার্টজ চলে আসছে, প্রথমটা আনসার, এটা আনসার।
ক্যারিয়ার সুইং এর ফর্মুলা হলো 2 del f আমার 10 হবে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি fc minus del f হয়ে যাবে যোগ বিয়োগ করলে 38 নম্বরে সলিউশনের কম্বিনেশন আছে লিখেই দিচ্ছি কোশ্চেনে লেখা আছে এটা কোই দিবতে কম্বিনেশন থাকবে সাঁইত্রিশ করতে গেলে দেখি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে fc প্লাস del f এটা হচ্ছে 99.047 মেগাহার্টজ মিনিমাম হলো fc মাইনাস del f 99.023 এখান থেকে দুটো ইকুয়েশন সমাধান করলে আমরা fc পাবো del f পাবো আজানে বিরতি 2 মিনিট ঠিক আছে দেখি পরেরটাই কি করতে হবে এখান থেকে fc পাবো del f পাবো তাই করতে বলছি ক্যারিয়ার সুইং করতে গেলে 2 del f ফ্রিকোয়েন্সি দেবে এখানে তো del f পাইলামই মডুলেশন ইনডেক্স মানে বিটা equal to del f by fm এই যে fm দেওয়া আছে 7 কিলোহার্টজ শেষ অঙ্ক ভাই এই অঙ্কে তো এফসি তো দেওয়া নেই এফসি দেওয়া আছে ঠিক আছে
ওটা তো মডুলেটিং সিগন্যাল বলছে, এফএম না ওটা? ও আচ্ছা, তো এফসি আমাদের কোনটা করতে লাগবে? ওই আপনার ডেল বের করতে তো এফসি লাগবে। এফসি প্লাস ডেল এফ ছিল, হ্যাঁ একটা এফসি মাইনাস ডেল এফ ছিল একটা। করলে এফসিও পাবো, এফও পাবো, ডেল এফও পাবো। আচ্ছা, কাটাকাটি 2fc, ওই ওই ওই, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আর আছে। চেঞ্জ করে ইকুয়েশন দিতে হবে। আবার এফ এম দেওয়া আছে, ঠিক আছে? ওকে, অঙ্কটা থাকলো বাসায় করার জন্য, আনসার দেওয়া আছে, যদি আনসারটা কনফিউশন করবে না হলে বাদ দিবেন। তার আগে, শেষ করার আগে অঙ্ক দেখা দিই। এই যে এটা unipolar Z, bipolar এখানে আমাদের বিট সিকোয়েন্স দেওয়া আছে, এটা 1 0, দেখি আমি লিখে নেই। বিট সিকোয়েন্স বলা আছে 1 0 1 1। আমরা এই পর্যন্তই করি, পরেরটা লাগবে না, আমি এইটুক করলেই পরেরটা পারবো। এই যে আমরা এইটুক করবো, আচ্ছা পুরোটাই করে কাজ আছে। 1 0 1 1 0 1 ডাবল 0 মুক্ত করতে হবে বিট সিকোয়েন্স। এটা 1 0, এটা কোয়েশ্চেন আমাদের বলছে একটা সিগন্যাল দেওয়া আছে এরকম, এটাকে ইউনিপোলার আর জেড প্রকাশ করলে কি হবে? 0, ওই যে একটা মডেল করেছি ইউনিপোলার আর জেড। আর জেড বলতে বোঝাচ্ছে রিটার্ন টু 0, আটটা না, 1 2 3 4 5 6 7 8। এই 8 বলতে কি, যে 8টা যে বিট আছে এর জন্য? হ্যাঁ 8টা বিট ছিল, এই 8টা বিট। অর্ধেকটা যদি চিহ্নিত করি, মাঝখানে অংশটুক মিডিল পয়েন্ট, হ্যাঁ মিডিল পয়েন্ট। ইউনিপোলার মানে কি, সে একদিকেই পোল থাকবে, হয়তো পজিটিভ দিকে। আর জেড মানে রিটার্ন টু 0, প্রথমে ছিল 1, 1 এর অর্ধেক 1 এই যাবে, এতে পরেরটা 0 দিকে যাবে। ইউনিপোলার আর জেড রিটার্ন টু 0, হ্যাঁ ম্যাক্সিমাম থেকে ওর দিকে আসলো কেন? 1 আছে যে, আমি আবার বলতেছি ইউনিপোলার আর জেড, তা একটু দেখে নিই কনফিউশন আছে, হ্যাঁ ঠিক আছে। যখন আর জেড থাকবে রিটার্ন টু 0, 1 মানে এই যে 1 থেকে শুরু হবে, রিটার্ন টু 0, 0 তে ফিরবে, অর্ধেকটা যায় 0 তে ফিরবে, তারপর দিয়ে যাবে রিটার্ন টু 0। 0 মানে 0, এটা তো আর 1 এ যাওয়ার সুযোগ নাই না, আপনার অর্ধেক যায় আবার নামবে, তারপর 0 আবার 0, 0 1 0 ডাবল 0 0 0, এই এটা হলো আমাদের বিট সিকোয়েন্স। ঠিক আছে, এখন কি পরিমাণ কাজ করবো এটা আমি যদি বুঝার আছে মিনিট শেষে বুঝার যদি বের করতে পারি তাও কাজের পরিমাণ বের করা যাবে না। কনফিউশন আছে, কাজের পরিমাণ মানে কি বলতো? কনফিউশন নাই।
বুঝতে পারছি, ইউনিপোলার আর যেটা মানে ইউনিপোলার হইলে ওর অর্ধেক হবে। আর আর মানে রিটার্ন টু জিরো মানে যেহেতু সেটা ব্যাক করবেই। জিরোতে আসবে, হ্যাঁ, আর নট রিটার্ন টু জিরো করে জিরোতে আসবে না। আর এনআরজেড মানে নট রিটার্ন টু জিরো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা। এটা এই যে ইউনিপোলার এনআরজেড মানে নট রিটার্ন টু জিরো। ওয়ান মানে ওয়ান, জিরো মানে দেশে ব্যাক পুরোপুরি ওয়ান। জিরো তো ব্যাক না করে যাবে কই, সে তো জিরোই, এ তো অন্য কোথাও যাইতে পারবে না, সুযোগ নাই। না, এটা ওয়ান, পরেরটা ওয়ান, তারপর একটা জিরো। এটাকে আসলে একবারে দেখাইছে, তারপর একটা জিরো গেল, জিরো পরে আবার ওয়ান। এই যে সুন্দর করে আঁকা আছে, হ্যাঁ এই যে আচ্ছা। তারপরে করবো পোলার আর জেড। পোলার মানে সে দুই দিকেই যাবে। এতক্ষণ ছিল ইউনিপোলার, শুধু একদিকে গেছে পজিটিভ দিকে। এখন পোলার দেখে নেই তো, হ্যাঁ পোলার মানে এখন দুই দিকে যাবে। এদিকে এ বাই টু, এদিকে মাইনাস এ বাই টু। জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মিডিল পয়েন্ট চিহ্নিত করি। এইটা, এইটা, এটা, এটা লাগতে পারে, নাও লাগতে পারে। আমরা মিডিল পয়েন্ট গুলো দেখছি কি জন্য ভাই? লাগতে পারে, নাও লাগতে পারে। প্রথমটাই লাগছে, দ্বিতীয়টাই লাগে নাই। এটা মনে হচ্ছে লাগবে, দেখি আসলে লাগে কিনা। পোলার আর জেড, আর জেড মানে রিটার্ন টু জিরো। এত একটা সমস্যা আছে। ওয়ান, ওয়ান মানে জিরোতে রিটার্ন করবে, করছে। এখন জিরো, জিরো মানে কি, সম্ভবত এরকম, হ্যাঁ। যদি পোলার আর জেড হয়, জিরো মানে নেগেটিভ সাইকেলে যাবে, অর্ধেকটা জিরোতে হবে, বাকিটা নেগেটিভ সাইকেলে যাবে। পরে আবার ওয়ান ওয়ান, ওয়ান মানে আবার পজিটিভ সাইকেলে যাবে, অর্ধেকটা জিরো, পজিটিভে যাবে অর্ধেকটা জিরো, তারপরটা আবার জিরো, অর্ধেকটা জিরো যাবে, তারপর নেগেটিভে যাবে, আবার ওয়ান, পজিটিভে যাবে, জিরোতে ব্যাক করবে, লাস্টের দুইটা এরকম। ঠিক আছে। গেল এটা। পোলার এনার্জেট, পোলার এনার্জেটটা সহজ। পোলার নট রিটার্ন টু জিরো। ওয়ান মানে ওয়ান, জিরো মানে মাইনাস। এটা মিডল পয়েন্ট লাগবে না, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা বাই টু, এটা মাইনাস এ বাই টু। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওয়ান মানে পুরোপুরি ওয়ান, জিরো মানে নেগেটিভে, কারণ নট রিটার্ন টু জিরো, এন আর জেড। ওয়ান মানে ওয়ান, জিরো মানে নেগেটিভে, ওয়ান মানে ওয়ান, জিরো মানে নেগেটিভে। এই
বাকি আছে একটা বাইপোলার এনার্জি। বাইপোলারে এখানে প্লাসে, এইখানে মাইনাসে। বাইপোলার যে কি হয় এটা ভুলে গেলাম, দেখতে হবে। দেখেন বাইপোলারটা একটু ঝামেলা আছে। বাইপোলার এনার্জি 1 2 3 4 5 6 7 8। বাইপোলার জিরোতে ব্যাক করবে না। 1 মানে 1, গেল 0 মানে 0। পরের যে 1 হবে সেটা নিচ দিকে চলে আসবে, উল্টা দিকে। দুইটা 1 কখনো একদিকে যাবে না, পাশাপাশি দুইটা 1। পরে আবার যে 1 আছে সেটা উপরে যাবে, তারপরে 0 0 তো 0, আবার 1 নিচ দিকে, আবার 0। এই এবং আজকের মতো আমাদের ক্লাস সমাপ্ত। আশা করি রেকর্ডিং আজকে হয়েছে, দেওয়া যাবে। ভাই ভিডিওটা দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আশা করি দিয়ে দিব।